মদনদা আমি বলছি ও যা বলছে একদম ঠিক কথা বলছে। তো নয় তো আবার আমি বলছি একটা লোক বাসে চাপা পড়েছে, জলজান্ত লোক, আর তোমরা কি বলে দিলে না গাছে চাপা পড়েছে, আর বাসের মালিক এইভাবে হড়কিন দেবে না? আমি বলছি কাকা যদি যদি মামলাটা করা যায় তাহলে কিন্তু অনেক টাকা পয়সা পাওয়া যাবে। হ্যাঁ ঠিক কথা বলেছে। বলো। হ্যাঁ ঠিকই ঠিক বলছে। আমার কথা বলছিস কেন? শোনো মহাদেবদা শোনো, দেখো মামলার রায় যদি আমাদের দিকে থাকে তাহলে কিন্তু তুমি অনেক টাকা করেই পাবে। শোনো কাকি, তোমার জন্য শাক। কি রে বলছে তাহলে মামলাটা ঠিক হলো তো? ওই জনার্দন দত্তের নামে মামলা করতে হবে, থানায় গিয়ে রিপোর্ট বদলাতে হবে, তারপর মুখে মুখে সোপা করে একেবারে বাঁশ দিতে হবে। তুই ডেকে আনলি না? আমি কেন ডাকবো? সে নিজে গিয়েছে। দিয়েই হবে নাকি? দামা দামা টাকা দিয়ে যাবে? তোর দাদনপুরের লোক নয়? হ্যাঁ আগে আলাপ ছিল ছিল না, এমনি এমনি একটা মদ্দা উপকার করতেই চলে এলো। 5 জনে 5 রকম কথা কয়। সারাদিন আদারে বাদারে ঘুরিস, আর এখন এই মদ্দাটারে নিয়ে এলি। থানায় যখন ভুল রিপোর্ট লিখলো সে গাছে চাপা পড়েছে, তখন তো পাড়ার লোক কুল্লু পাটলো মা। হ্যাঁ আমি ডরাই না, একজনকে তো দেখি যে বিহিত পাটা আছে বুকের। মামলা কে করবে? তুমি। এই দেখো পালাচ্ছেন। না পালাবে না, জনার্দন দত্তর সঙ্গে মামলা করবে। আরে সিস্টেম আছে না একটা, ওই লোকটা ইচ্ছামূলক খুন করে মাটিতে পুঁতে দেওয়া। দরকার নেই আমার টাকা পয়সা, আমি মেটে আলু আর শাক খেয়ে থাকবো। আরে ও মহাদেবদা যাচ্ছ কোথায়? ও যা বলছে সেটা ঠিক কথা বলছে, এটা হেলার কথা নয় গো। আরে শোনো না, জনার্দন দত্ত ভয় পায় এমন একটাই মানুষ আছে পৃথিবীতে। হ্যাঁ জনার্দন দত্তের মা পুরো খান্ডাননি, যখন রেগে যান ঘটি বাটি কলসি মালসা যা পান চুরে মেরে দেন। এই মা ঠাউরন রে যদি বোঝানো যায় আর মা ঠাউরনের মাথা মন যদি গলে তাহলে একটা সুযোগ আছে। মানে তাহলে মামলা করে তুমি পাবে তোমার ক্ষতিপূরণ, আর আমি পাবো আমার বাসটা। তারপর দেখা যাক। ধর্মাবতার দেখুন, 7 লাখ টাকা দেওয়ার মতো খানটা আমার নেই। আমার গায়ের সকলের জন্যই আমার ফাটে বুক। দেখুন আমি তো এই গায়ের নেতা, তাই আমি মহাদেবকে ক্ষতিপূরণ দেব, কিন্তু আমার তো এই একটাই ওই বাস আর কি, সেই বাসটাই আমি মহাদেবকে দিয়ে দেব।
অসভ্য স্কোয়ার। মহাদেব দাস, এই যে এসো এসো এসো, কাছে এসো এসো। আমি এখন এখানে দাঁড়িয়ে ইয়ে করবো, এই বলবো। ছিল ছেলে, হয়ে গেল বাস। নাকের বদলে নরুন, ক্ষতিপূরণ এই পূরণ। এখন এই বাসের চাকায় যে অনন্ত ইয়ে হয়ে গেল, মানে পিষে গেল, সেই বাস ইয়ে লাগবে বা ভালো লাগবে। এবারে বলো কে ভালো, আমি না বদনা? এই আগামী ইলেকশনে এই বাস আমার চিহ্ন, মহান দান। আমার ইয়ে আপনাদের ইয়েতে দিলাম। প্রথমটা বাস, দ্বিতীয়টা দরকারি। হাততালি। এ নাও। আরে ধরো। কাকা বলেন, দাদা দেশেন, এবার কয়েকটা ভালো ভালো কথা বলেন। আরে ওঠেন ওঠেন। একটা খুব ভালো সিস্টেম আছে। এখনো আমাদের দেশে বাস চাপা পড়লে ছেলের বদলে বাসটা পাওয়া যায়, ক্ষতিপূরণ। উনি যে আমারে বাসটা দেশের, এর জন্য আমি ধন্য। কাল আপনাদের ছেলে মেয়ে বাস ট্রেন চাপা পড়লে আপনারাও সেগুলো পাবেন। কত কাজের জিনিস হবে। আমি তো মাস্টারে দেখছি আর ভাবছি অনন্তরে তোর ক্ষতিপূরণ এসে, তোর ক্ষতিপূরণ এসে অনন্ত। পঞ্চায়েতের মহান দান, জনপ্রিয়তা বল্লভপুর। আসেন আসেন। এই যে আপনারা এই বাসটা দেখছেন, এই বাসটা আমি দিছি। এই বাসটা এখন আপনাদের ইয়েতে লাগবে, কাজে। এখন এই পরিবারের মুখ দেখুন, কি খুশি। হাততালি হাততালি হাততালি। ওই রকমই মুখগুলো ব্যান্ডরা। আমার এখন দুটি কাজ বাকি, বিয়ে আর ইয়ে। কোথায় যায় বল দিনি? ভোটের সময় তো এরকম দেখি, মহামারী না মারামারি, এত বড় লাইন। মহাদেবদা আমাকে ভোট দেবেন বলেছেন, আপনারাও দিবেন, কেননা এই বাস আমি দিছি। ছেলে নেই কিন্তু বাস আছে, বাস নিয়ে বাকি জীবনটা কাটান, উপভোগ করুন। উঠুন আর নামুন, নামুন আর উঠুন, উঠুন আর নামুন। এই না 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 না, এই সমস্ত বেদবা, ওর ক্ষতি করনি। সবাই চলে যেতে বলো, আমার ভালো লাগছে না বাপ। কি হলো? যাও, বেরো। যান 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 যান, বাড়ি যান, বাড়ি যান, শেষ শেষ, যান, চলে যান, চলে যান। আন্ধারে বনে বান্দারে যে ঘুরঘুর করে, সেই তোরে নাচায় না। সে নাসায়ও আবার বাসায়ও। কিন্তু আমারই তো এখনো নাচানোটা বাকি।
তৈরি থাকিস, ইয়ে হবে নাচ। চল। সর্বমোট হইল গিয়া 60 স্কয়ার ফুট। মহাদেব দাস, হ্যাঁ। পঞ্চায়েতের রাস্তায় আপনি বাস রেখেছেন, এর লগে আপনাকে ফাইন দিতে হইব। পার স্কয়ার ফিট 10 টাকা, মানে হইল গিয়া 600 টাকা ফিক্স প্রাইস। ঘুষ দিলে 100 টাকা কম, এটাও ফিক্স। বাস কি আমরা চেয়েছি নাকি? আদালত থেকে দিচ্ছে, আদালতে গিয়ে কো। সিস্টেম আছে তো একটা, কিন্তু টাকাটা তো নেই বাবু। দূর কি যে কোন টাকা নাই। আরে তাহলে তো থানা পুলিশ হইব, ঘরে কিছু নাই? ঘটি বাটি মোবাইল রেডিও কিছু নাই? তাহলে তো কোর্টে যাইতে হইব, আবার ফাইন। কি আয় নে আয় নে আয় আয়, এ নাও এটা দিয়ে দাও। ভালো মুড়ি দিও, হ্যাঁ বালি না থাকে। আমার আশ্রমে ছেলে মেয়েগুলো খাবে, দাও দিয়ে দাও এটা। কাঁদিস না, কাঁদিস না মা, ভগবান আছেন, তিনি নিত্য বিচার করবেন। এমনি কিছু নয় গো মা, যা যাবার সে তো গেল, কিন্তু বউটা কি হয়েছে বউটার? তাকে তো ধরেও রাখিনি, বেঁধেও রাখিনি, সে এখন উঠতে চায়। বাস খান ওর বাপের কাছে চাবি ছিল, কাল রাতে চাবি তুমি যদি না ছাড়ো তাহলে আমরাই বা বাসটাকে ছাড়ি কি করে নকুল বাবু? আপনারা আবার এসছেন? আচ্ছা, আপনাদের মামলা করিয়ে বাসটারে ঢুকিয়ে দিয়ে শান্তি হয়নি? বাস আমাদের চাই, তোমাকেও। আরে মাইরি বলছে আমার না, আপনাদের মেয়েটারে তো আগে ভাসাই, তারপর হ্যাঁ আপনাদের স্কুলের সামনে দিয়ে বাস চলবে, নিশ্চয়ই চলবে। তা আপনারা একটা কাজ করুন, আপনারা বাস একটু ঠেলে দিন, ঠেলে দিয়ে বড়াতে গিয়ে দাঁড়ান, আমি বাসটা ঘুরিয়ে নিয়ে আসতেছি। সাবাস। আর সাবাস দা, বাস আপনি দিচ্ছেন গদাই। চলো, ওদিকে নয়, এসে চাবিটা। ওরা ওরা দুজন, ওরা অঙ্কে বাবু, বাবু কাল রাতে বদনের লোকেরা এসে ময়নারে তুলে নিয়ে গেছে, আর সকালে জনার্দনের লোকেরা এসেছিল। আপনারা একটা কিছু ব্যবস্থা না করলে মেয়েটারে বাঁচানো যাবে না। চলেন মাস্টার, চলো গদাই। নকুল, 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 এই নকুল, নকুল, ময়নাটারে আর বাঁচানো যাবে না রে। ওরা মেয়েটারে নিয়ে মাংসের ডেলার মতো কারাকারি করতেছে। কিরম গাছ বাড়ি, হ্যাঁ? ওরা মেয়েটারে পতিত করে দিলে যাতে ওরা ময়নারে ছিঁড়ে খেতে পারে। এটা বোধহয় সিস্টেম না। না নকুল, মেয়েটারে বাঁচা, নকুল, মেয়েটারে বাঁচা। মাস্টারমশাই আপনারা কিছু করেন। এই নকুল, নকুল, আমার ভাল লাগছে না এসব কাকা, ঘর বাড়ি সব গেছে, এই বাস এই ময়না, আমি আর পারবো না এসব, আমার ছাড়েন তো। এই তুমি ময়নারে ভালোবাসো না? বাসি, কিন্তু আমি মুন্নিরও ভালোবাসি। আমি কি করবো, আমি ময়না মুন্নি দুজনেরই ভালোবাসি। আমি
এখনই তো যেতে চাই কাকা, আমার দ্বারা ওইসব হবে না। মদনের দল তুলে নিয়ে গেল, তারপর ভোর রাতে জনার্দনের দল এলো। মদনের দল নিয়ে গেছে শুনে ওরাও ছুটলো। দু দলের লোক লাঠি বন্দুক নিয়ে জড়ো হয়েছে, আগুন লেগে যাবে গ্রামে। আপনারা যদি না যান মাস্টার মশাই, তাইলে আমি শোনো, তোমায় যেতে হবে। এখনো যদি না যাও তাহলে কিন্তু ইতিহাস তোমায় ক্ষমা করবে না। বড় শক্ত অঙ্ক নতুন, তোমাকে যেতে হবে। আমরাও যাবো। বললি হলো, আমি একা গেলে আমার ধর্ম তো ভাগ করে দিবি না? হ্যাঁ আমি যেতে পারি, আমার বাসটা দিতে হবে। বাসটা? হ্যাঁ বাসটা। কাকা আপনি আমার বাসটা দিবেন? আমার স্কুলের সামনে দিয়ে চলবে, নকুল চালাবে। মাস্টার মশাই, বাসটা আপনি চেয়েছিলেন, নকুলও চাই, আমিও চাই। আমি আসলে ভেবেছিলাম ছেলেটা বাসের ভেতরে আছে, এসে ক্ষতিপূরণের বাসটা যখন দিয়ে গেল ভাবলাম ছেলেটাই এলো বুঝি। আসলে গায়ের নেতারা যা বলতো ভাবতাম সিস্টেম, ভালোবেসে যা দেন সিস্টেম, কিন্তু না, বাড়ির মা বোনেদের মান সম্মান নিয়ে টানাটানি, এটা তো সিস্টেম নয়, এটা হতে পারে না। নকুল নকুল দেব, বাস দেব। বাসের মধ্যে ছেলে তো আর নেই মাস্টার, সে তো এইখানে। আমরা যাই, গিয়ে ওদের বলতে হবে না এটা কোনো সিস্টেম না। আপনারা? আমরা যাবো, কিন্তু শর্ত আছে। ঠিক আছে, হবে, আমি চালাবো বাস। সাবাস, তাহলে চলো।